বাবা সাহেব আম্বেদকর 1942 সাল থেকে 1946 সাল পর্যন্ত 4 বৎসর কাল তিনি ভারতের শ্রমমন্ত্রী ছিলেন। এই সময় তিনি শ্রমিকদের এবং নারীদের কল্যাণে অনেক ক্রান্তিকারী আইন পাস করেন। যেমন শ্রমিকদের কাজের সময় 10 ঘন্টার পরিবর্তিতে 8 ঘন্টা করা হয় এবং 8 ঘন্টার বেশি কাজ করলে তাকে ওভারটাইম বেতন দিতে হবে বলে সিদ্ধান্ত করা হয়। 2, আগে কারখানার শ্রমিকদের রবিবার ব্যতীত কোনো ছুটির দিন ছিল না। তিনি আইন পাস করান যে প্রাপ্তবয়স্ক শ্রমিকদের জন্য 10 দিন এবং অপ্রাপ্তবয়স্ক শ্রমিকদের জন্য 14 দিন সবেতন ছুটি দিতে হবে। 3, তিনি শ্রমিকদের বেতন, পোশাক, বাসস্থান, শিক্ষা এবং ট্রেনিং প্রভৃতি বিষয়ে নানা প্রকার সুযোগ সুবিধা আইন প্রণয়ন করেন। 4, সরকারি খরচে শ্রমিকদের চিকিৎসার জন্য তিনি EHI হাসপাতাল তৈরি আইন করেন। 5, জাতি ধর্ম নির্বিশেষে যাতে সকলে চাকুরির সুযোগ পায় সেজন্য তিনি ভারতের সর্বপ্রথম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ প্রথা চালু করেন। 6, তিনি নারী শ্রমিকদের জন্য মাতৃত্বকালীন সময়ে 16 সপ্তাহ বেতন ছুটির আইন চালু করেন। এই ছুটিকে বলা হয় ম্যাটারনিটি লিভ। 7, আগে পুরুষের তুলনায় নারী শ্রমিকদের কম বেতন দেওয়া হতো। আম্বেদকর নারী পুরুষের সম বেতন দানের আইন পাস করান। 8, আইনের মাধ্যমে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দেন। 9, শ্রমমন্ত্রী থাকাকালীন তিনি শ্রমিকদের নিরাপত্তার জন্য বিশেষ আইন পাস করেন। এই আইনের চাকুরিকালে কর্মজীবীদের মৃত্যুতে তার পরিবারের 4,000 টাকা থেকে 4,500 টাকা এবং দুর্ঘটনায় আহত বা পঙ্গুদের জন্য 5,600 টাকা থেকে 6,300 টাকা এককালীন অনুদান দেওয়ার ব্যবস্থা করেন। নিচুতলার মানুষদের উচ্চ শিক্ষার জন্য 1945 সালে 8 জুলাই তারিখে পিপলস এডুকেশন সোসাইটি নামে একটি সংস্থা সৃষ্টি করেন। এই সংস্থার মাধ্যমে 1946 সালে 20 জুন বোম্বাইতে সিদ্ধার্থ কলেজ এবং পরে ঔরঙ্গাবাদে মিলিন্দ কলেজ স্থাপন করেন।